নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দুটো চ্যানেল আছে, এটা আর একটা আমার নাম দিয়েই রয়েছে প্রণয় মজুমদার। দুটো চ্যানেল মিলিয়ে ডেলি ভিডিও আসে, তো সাথে থাকতে হবে। এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যারা মনে হচ্ছে যোগাযোগ রাখবেন, যোগাযোগ করতে চান, কথা বলতে চান, তারা যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করি। এই যে সিরিজটা, এটা সিরিজের 11 নম্বর ভিডিও। অর্থাৎ আপনি যখন কুম্ভের মানুষ বা আপনি যখন কুম্ভ রাশির জাতক বা জাতিকা, কে আপনার বন্ধু, কারা আপনার বন্ধু, কোন মানুষগুলো আপনার বন্ধু চিনে নিতে হবে না? একটু বন্ধুগুলোকে তো চিনে নিতে হবে, দেখে নিতে হবে। আমি বহু মানুষ দেখি, প্রত্যেক দিন দেখি, কথা বলি, সেখান থেকেই এই তথ্যগুলো পাওয়া এবং কিছু ইন্ডিকেশান থাকে রাশিচক্রে, সেই মিলিয়ে আমি এই ভিডিওটা আপনাদের কাছে প্রেজেন্ট করছি। এবং আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন যে আমি যে 5 জনের কথা বলছি আপনার ক্ষেত্রে সেটা মিলছে কি না, বা আপনাদের ক্ষেত্রে সেটা মিলছে কি না। কারণ আপনারা যদি পজিটিভ রেসপন্স দেন তবে তো আমার ভালো লাগবে, মানে আমাকেও তো একটু মোটিভেট হতে হবে, যে তবে বুঝতে পারবো। এবং আপনাদের কথা বলার ইচ্ছে হলে, আমার সাথে কথা বলতে চাইলে ডেসক্রিপশন তো আছে, একটু হোয়াটসঅ্যাপ করবেন, দয়া করে জন্ম তারিখটা পাঠাবেন না, একটু থাকে ব্যাপার এটা। তো মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো, অসুবিধা নেই। তো চলুন শুরু করি। অ্যাকচুয়ালি বন্ধু বলতে কি বোঝায়, বন্ধুত্ব মানে কি? দেখুন, বন্ধু সে যে আমার কাছে সবচেয়ে বেশি আপন এবং যার কাছে আমি মন খুলে কথা বলতে পারি, যার সঙ্গে আমি সব কিছু আমার সব কিছু শেয়ার করতে পারি, খুব সিক্রেট ব্যাপারটাও শেয়ার করতে পারি, বা যাকে আমি সব সময় আমি জানি যে যখন বিপদ পড়ব এই মানুষটা আমার সাথে থাকবে, সেটা কোনো অ্যাডভাইস হোক, সেটা কোনো নিডস হোক, রাত্রির দুটো হোক, সেই তো আমার বন্ধু। দেখুন, আজকের ফার্স্ট লাইফ, খুব বিজি জীবন, প্রত্যেকে ইনকামের চক্করে বা টাকা ইনকামের জন্য ব্যস্ত, এবং সত্যি এই চাপটা থাকছে। তো এইখান থেকে দাঁড়িয়ে কুম্ভের জাতক বা জাতিকাদের বন্ধু কারা বা কাছের মানুষগুলো কারা, 5 জনের কথা বলবো, আপনি মেলান আপনার সাথে মিলছে কিনা। কুম্ভ রাশির মালিক হচ্ছেন শনি। তো এক্ষেত্রে শনি হচ্ছে, কুম্ভ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে আধ্যাত্মিক, হ্যাঁ। মকরের শনি হচ্ছে বাস্তববাদী, কুম্ভের শনি হচ্ছে আধ্যাত্মিক। দৈব ঈশ্বর নির্ভরতা কুম্ভের ক্ষেত্রে থাকে থাকে কুম্ভ রাশির বহু মানুষ আমি দেখেছি, বহু মানুষের জীবনে একটা ধর্মের প্রভাব থাকে, যে কোনো ধর্ম, এবং ঈশ্বরের ওপর নির্ভরতা থেকে যায়। এবং তারা, দেখুন, কুম্ভের পঞ্চম ভাব থেকে আমরা বিচার করি বন্ধুত্ব, প্রেম অবশ্যই, বন্ধুত্ব, এবং চতুর্থ হচ্ছে মনের জায়গা। দেখুন, প্রেম আসতে পারে, যেতে পারে, আসে বা যায়, কিন্তু বন্ধু পাল্টায় না। হ্যাঁ, জীবনে চলার পথে কিছু মানুষের সাথে পরিচিতি হয়, কিন্তু রিয়েল ফ্রেন্ডশিপ সেটা কিন্তু থেকে যায়, তাই না? তো পঞ্চম ভাব হচ্ছে কুম্ভের ক্ষেত্রে মিথুন রাশি। মিথুন এক্ষেত্রে বুধ, এবং এই বুধ হচ্ছে মিথুন মানে মানে কি বলবো, একটা বালক বা বাচ্চা। আর এই বুধ হচ্ছে চঞ্চল। তাহলে প্রথম বন্ধু কে কুম্ভর ক্ষেত্রে? প্রথম বন্ধু কে? একটা বালক, যে কিনা চঞ্চল, ছটফটে, অর্থাৎ শিশুরা কুম্ভের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো বন্ধু। কুম্ভের অ্যাকচুয়ালি যদি বন্ধু বলি, কুম্ভের কিন্তু খুব বেশি বন্ধু নেই। কুম্ভ জীবনে ভীষণ একলা। এবং সবচেয়ে বড় কথাটা বুঝে রাখুন যে কুম্ভ রাশির মানুষজনদের ক্ষেত্রে ফ্যামিলিও কিন্তু খুব বেশি বন্ধুত্বের রোল প্লে করে না। পরিবারের সাপোর্ট, হ্যাঁ অবশ্যই পরিবার আছে, থাকছে, কিন্তু কিছু মনে করবেন না, আপনার ক্ষেত্রে না মিলুক, পরিবারের লোকজন স্বার্থসিদ্ধির জন্য বহু ক্ষেত্রে কুম্ভকে ব্যবহার করে, স্বার্থসিদ্ধির জন্য। এর বেশি বলছি না, শুনতে খারাপ লাগবে, বা হয়তো সেটা আপনার ক্ষেত্রে মিলবে না, তো এটা ব্যাপার, এইটুকুই বলি। তো প্রথম বন্ধু কুম্ভর ক্ষেত্রে তো দেখুন, অ্যাকচুয়ালি কুম্ভ একলা, হ্যাঁ। প্রথম বন্ধু কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কোনো একটা শিশু, একটা বাচ্চা ছেলে বা মেয়ে, সেটা নিজের সন্তান হতে পারে, বা পাড়ার কিছু বাচ্চা ছেলে মেয়ে,
দেখা যায় কুম্ভ রাশির মানুষজনদের বন্ধু হচ্ছেন, আপনি ধরুন কুম্ভ রাশির একটা মেয়ে বা একটা ছেলে, আপনার বয়স হয়তো 23 বছর, দেখবেন আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, শিশুগুলোর সঙ্গে যখন খেলছেন, বা হয়তো আপনার বাড়িতে কোনো একটা বাচ্চা এসছে, কারুর বাচ্চা, বাবা মা বাচ্চা নিয়ে এসছেন, আপনি ওই বাচ্চাটার সঙ্গে সবচেয়ে বেশি কমফর্ট ফিল করছেন। তো একটা বন্ধু মানে কি, আমরা পাড়ার চায়ের থেকে যখন আড্ডা মারি, একটু মাথাটা ফ্রি হয় না? যদিও সেখানে স্বার্থ থাকে, কিছু থাকে, কোনোদিন যাই, কিন্তু প্রথম বন্ধু হচ্ছে শিশু। কুম্ভ রাশির ক্ষেত্রে পঞ্চম প্রতি বুধ, এক্ষেত্রে এই বুধ শিশু, সেটা বাচ্চা ছেলে বা মেয়ে, কিন্তু এরা কুম্ভর ক্ষেত্রে ভালো বন্ধু হন। 1 নম্বর। 2 নম্বর, কুম্ভের বন্ধু, ওই যে বলছি যে কুম্ভের বন্ধু কিন্তু কুম্ভ নিজে, এবং নিজের সঙ্গে নিজে কিভাবে বন্ধুত্ব করতে হয় বা করা উচিত সেটাও আমি আপনাদেরকে একটু বলি। এক্ষেত্রে ধরুন আমরা কি করি, আমরা যদি কোনো বন্ধুর সাথে কথা বলি, হ্যাঁ রে ভাই এটা ঠিক আছে, করবো, এটা কি বলছিস, এরমভাবে বলি না, বা ভাই এটা ইনভেস্ট করবো, ঠিকঠাক চলবে, আমরা এটাই করি তো জেনারেলি। কিন্তু কুম্ভর এক্ষেত্রে নিজের সঙ্গে কীভাবে বন্ধুত্ব করা উচিত, কুম্ভ রাশিকে টাইম নেওয়া উচিত একটুখানি, এবং নিজেকে হেল্প করা, মানে নিজে একটু রিসার্চ করা, ঘাটাঘাটি করা, দেখা। এবং আমি বহু ক্ষেত্রে দেখেছি কুম্ভর মানুষজন দেখবেন নিজের সঙ্গেই নিজে কথা বলেন, একটা কল্পনার জগৎ, নিজেকে নিয়ে ভাবা, এই ব্যাপারটা কিন্তু থাকে। তো মানে এই টাইপের জিনিস, এবং কি ধরুন আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন, ভাবছেন, দেখবেন যে নিজের মনের মধ্যেই অনেক কিছু চলতে থাকে, যে এটা করব তাহলে মনে হয় এটা হবে, তাহলে এটা করলে এটা হতে পারে, তাহলে এটা একটু ঘেঁটে দেখে নিই কী হচ্ছে, না ভাই এটা করিস না, নিজের ভেতরে এগুলো চলছে, বা একটু বিড়বিড় করে হয়তো নিজের মতো করে বলছি। তাহলে কুম্ভের সেকেন্ড ফ্রেন্ড কিন্তু নিজে, মানে আমি নিজে, এটা কুম্ভের সেকেন্ড ফ্রেন্ড। 3 নম্বর, 3 নম্বর বন্ধু, কুম্ভের 3 নম্বর ফ্রেন্ড ঈশ্বর। এক্ষেত্রে আমি বলতে পারি, দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে বলা হয় শনি ভীষণ বিষ্ণু ভক্ত ছিলেন বলা হয়। অপরদিকে পঞ্চম ভাব বুধ, এখানে মা ত্রিপুরা, অর্থাৎ নয় এখানে কৃষ্ণ ভক্তি, অথবা এখানে কালী ভক্তি, অবশ্যই মহাদেব আসতে পারেন। তো কুম্ভ রাশির জাতক বা জাতিকারা ঈশ্বরের ওপর আস্থা এবং সমস্ত কথা ঈশ্বরকে জানানো, এই রকম একটা টেন্ডেন্সি থাকে। দেখবেন কুম্ভ রাশির বহু মানুষ পুজো পাঠ করতে ভালোবাসেন। এবার আজকের যুগে পুজো পাঠের সময় থাকে না, কিন্তু ওই মনের দুঃখ কষ্টগুলো মানুষ ভগবান তুমি দেখো এইভাবে বলে হালকা হয়ে যান। হ্যাঁ, ভগবান দেখো, বা হে মা তুমি একটু দেখো, বা হে নারায়ণ দেখো, এই যে ব্যাপারটা, তার মানে কুম্ভর 3 নম্বর বন্ধু কিন্তু মানে 3 নম্বর ফ্রেন্ড হচ্ছেন ঈশ্বর। দেখুন 3 জনের নামই বললাম, 3 জনের থেকেই কিন্তু ম্যাসিভ হেল্প পাওয়া যায় না। 4 নম্বর বন্ধু হচ্ছে কুম্ভ রাশির খুব ছোটোবেলার কোনো বন্ধু বা বান্ধবী। আজকে আপনার বয়স ধরুন 60, ছোটোবেলায় একটা ছেলে বা মেয়ে যার সাথে আপনার বন্ধুত্ব হয়েছিল, দেখবেন যে সেই বন্ধুত্বটা হয়তো সময়ের তালে 10 বছর কন্ট্যাক্ট ছিল না, যোগাযোগ ছিল না, হঠাৎ করে তাকে ফেসবুকে খুঁজে পেয়েছেন, বা সোশ্যাল মিডিয়ায় খুঁজে পেয়েছেন, বা ইউটিউবে খুঁজে পেয়েছেন, বা এই জায়গাটা। এবং এই ধরনের বন্ধুত্বে মান, অভিমান, আবেগ, সেন্টিমেন্ট চলতে থাকে, গালিগালাজও চলে মাঝে মাঝে, আমরা বন্ধুরা নিজেদের মধ্যে তো গালিগালাজ করি। তো এই জায়গাগুলো কিন্তু, এই বন্ধুত্বটা কুম্ভ রাশির ক্ষেত্রে এটা স্থায়িত্ব থাকে। হ্যাঁ, এইখানে স্বার্থপরতা থাকে না, খুব একজন, খুব বেশি হলে 2জন থাকেন। অর্থাৎ এটা সমলিঙ্গ হতে পারে, মানে এক ছেলে হলে ছেলেও হতে পারে, হলে কোনো মেয়েও হতে পারে, কিন্তু এটা পিওর ফ্রেন্ডশিপ থাকে কুম্ভের জাতক বা জাতিকাদের জন্য। তো যদি সেরকম মানুষ কেউ থেকে থাকেন, কুম্ভ তো অ্যাকচুয়ালি একলা, তো তাকে খুঁজে দেখতে পারেন, বা তাকে খুঁজে দেখার চেষ্টা করুন। সে যদি জীবনে আসে, বন্ধুত্বের অভাব কিন্তু মিটে যাবে, এটা ঘটনা। তো এটা দেখুন, আমি 5 নম্বরটা বলার আগে আরেকটি জায়গা বলবো, কুম্ভের কিছু হাজবেন্ড এবং ওয়াইফ
আমি এটাকে অ্যাড করছি না, কিন্তু এক্ষেত্রে যাদের এটা আছে তারা ভীষণ লাকি। এটা যদিও সংখ্যায় কম, সেটা হচ্ছে যে স্বামী স্ত্রী ভীষণ ভালো বন্ধুত্ব হন কিছু ক্ষেত্রে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক। কারণ এক্ষেত্রে দেখুন যে কুম্ভ রাশির ক্ষেত্রে ভোগ বাসনা, জাগতিক যে ভোগগুলো, সেগুলো কিছু ক্ষেত্রে একটু কম থাকে। তো এক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব, একে অপরকে সাপোর্ট, মেন্টাল সাপোর্ট যথেষ্ট বেশি হয়। এটা কিছু খুব কম। আর কিছু জনের ক্ষেত্রে দেখা যায় যে যদি, মানে আমি হাজব্যান্ড ওয়াইফই বলছি, বা এরকমও হতে পারে যে খুব রেয়ার কেসেস এগুলো অবশ্যই, যে এক তো হাজব্যান্ড ওয়াইফ, দুই হচ্ছে কোনো পুরনো কোনো পরিচিতি, হঠাৎ করে পথ চলতি কোনো পরিচিতি, যে কোনো একটা, হয়তো এক ট্রেনে যাতায়াত করি, এক অফিসে একটু কাজ করতাম, এই যখন প্রয়োজন দেখবেন সেখান থেকে একটা সাপোর্ট তৈরি হয়। বা হয়তো এক স্কুলে পড়তাম, এক ক্লাসে নয়, কিন্তু মুখ চেনা পরিচিতি এবং ভালো যোগাযোগ রয়ে গেছে। অনেক ক্ষেত্রে হয় দেখবেন এখনকার দিনে যেটা, যে কি বলবো, ধরুন একই স্কুলে ছিলাম, সেখান থেকে আমরা একসাথে দিল্লিতে আছি বা একসাথে মুম্বাইতে আছি, একই অফিসে চাকরি করছি বা আলাদা অফিসে রয়েছি, এক মেসে রয়েছি, এই পরিচিতি, এটা একটা ভালো বন্ধুত্বের জায়গা। 5 নম্বর বন্ধু, 5 নম্বর কোনো গুরুস্থানীয় ব্যক্তি, কিন্তু সেটা আউটসাইডার, সেটা বয়সে বড় বা ছোট বলে ব্যাপার নয়, আপনি তাকে গুরুর মতো মনে করেন। সেটা একজন মহিলাও হতে পারেন, একজন পুরুষ হতে পারেন, সেটা বাড়ির কেউ নয়, সেটা স্কুলের শিক্ষক হতে পারেন, অফিসের বসও হতে পারেন, বা হয়তো কোনোভাবে অন্য কোনো সোর্সের, কিন্তু একজন গুরুস্থানীয় ব্যক্তি, তার অ্যাডভাইস কুম্ভর ক্ষেত্রে ভীষণ ভালো হয়। সেটা রক্তের সম্পর্কিত লোক হওয়ার চান্স খুব কম, কিছু রেয়ার কেসেসে মেসোমশাই বা পিসেমশাই হতে পারেন, সেটা 100 জনের মধ্যে 5 জন বা 10 জন ম্যাক্স টু ম্যাক্স, কিন্তু বাইরের লোক, কোনো গুরুস্থানীয় ব্যক্তি। এবং এই বন্ধুত্ব সমবয়সী হতে পারে, 5 বছরের বড় হতে পারেন তিনি, আবার 30 বছরেরও বড় হতে পারেন, কিন্তু এই বন্ধুত্বের স্থায়িত্ব থাকে। তো এই 5 জন, আমি 6টা বললাম কিন্তু আমি 5টা বলছি, এই 5 জন কুম্ভের ভালো বন্ধু। আর একটা বন্ধু রয়েছে কুম্ভের, যেহেতু পঞ্চমপতি বুধ, বুধ হচ্ছে সবুজ, সবুজ মানে প্রকৃতি বা নেচার, প্রকৃতি বা নেচার। তো কুম্ভ একাকিত্ব, লোনলিনেস, প্রকৃতির মাঝে একাকিত্ব, জঙ্গল বা সাগর বা পাহাড়, এর মাঝে ঢুকে যাওয়া, এটা কুম্ভ ভীষণ এনজয় করেন, এই বন্ধুত্ব বা এই সঙ্গটা। তো বন্ধুরা, এই 5 জন কুম্ভর ক্ষেত্রে সবচেয়ে ভালো বন্ধু। বেশি বন্ধু, বেশি গ্যাদারিং, প্রচুর লোকজন, প্রচুর মানুষের সঙ্গে নেওয়া, পার্টি করছি, এরা থাকে না। দেখে নেবেন আপনি আপনার জীবনে প্রচুর রিলেটিভস, আপনার মনে হচ্ছে যে এরা তো আমার খুব আপন, এরা আপনার ভালো সময় বলে আপন। যাই হোক, বলা উচিত নয় এগুলো। তো এটাই কুম্ভ রাশি। নেক্সট সিরিজ শুরু হবে, মিনটা দিয়ে অন্য একটি সিরিজ শুরু করব, দেখা যাক। আশা করছি ভালো লাগবে। আমার সাথে যোগাযোগ মনে হলে ডেসক্রিপশন রইল। আর আপনারা একটু কমেন্ট করবেন, ভালো লাগলো কি ভালো লাগলো না, মিললো কি মিললো না, কতটা মিললো একটু জানাবেন, কোন কোন পয়েন্টগুলো মিললো। তো এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বন্ধুরা অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। শান্তিতে তো থাকতেই হবে, তাই না? শান্তিতে থাকুন। নমস্কার।